যে নারী 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করবে, আল্লাহ তাআলা তাদের কপাল খুলে দিবেন, ভাগ্য পরিবর্তন করে দিবেন। আল্লাহ তাআলা তাদের কপাল খুলে দিবেন, যা চাইবে আল্লাহ তাআলা তাই দিবেন। এমন কিছু আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যা তারা কোনোদিন কল্পনাও করেনি 5 ওয়াক্ত নামাজের পরে 5টি সূরার আমল করলে। প্রিয় দিনী ভাই ও বোন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন। 50 ওয়াক্ত নামাজ থেকে নবীজি কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে সওয়াব পাবো 50 ওয়াক্তের। কিন্তু প্রিয় দিনী ভাই ও বোন, 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে সঠিক যথা সময়ে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলছেন, যথা সময়ে সঠিক সময়ে তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ পড়ো। প্রিয় দিনী ভাই বোন, নামাজ পড়তে হবে। এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে যদি আমার মা বোনেরা 5টি সূরার আমল করতে পারেন, কপাল খুলে যাবে। 1 নাম্বার হলো ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। সূরা ইয়াসিনকে কোরআনের অন্তর, হৃৎপিণ্ড, কলব বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো নারী পুরুষ ফজরের পরে সূরা ইয়াসিন পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন যারা তেলাওয়াত করবে, আল্লাহ সব বিপদ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদার হয়ে যাবেন। যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নিয়ে নেন, কোনো বিপদ তাদের হবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং যারা ইয়াসিন তেলাওয়াত করে ফজরের নামাজ পড়ার পর থেকে সূর্যোদয় পর্যন্ত তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার করবেন। সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত নামাজ পড়বেন। ওই নামাজটি পড়লে আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। একটি কবুল হজ, একটি উমরার সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে প্রিয় দিনী ভাই ও বোন, ফজরের নামাজের পরে 1 নাম্বার হলো সূরা ইয়াসিন। জোহরের নামাজের পরে পড়বেন সূরাতুল ফাতহি। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। সূরাতুল ফাতহি বুখারীতে এসেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন, ডাইকা বললেন, ওমর, কেউ যদি সূরাতুল ফাতহি যদি পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে সূর্যের যত আলো আছে, যত জায়গায় আলো পড়ে, সূর্যের আলো পড়ে, প্রত্যেকটা জায়গা থেকে দামি হচ্ছে সূরাতুল ফাতহি। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা সূরাতুল ফাতহি পড়বে প্রত্যেকটা কাজে সফলতা আর বিজয় আসবে। প্রত্যেকটা কাজে, যে কোনো কাজ করতে যাবেন সূরা ফাতহি পড়ে যাবেন, আপনার বিজয় আসবে। যদি প্রত্যেক দিন জোহরের পরে যদি আপনি সূরাতুল ফাতহি যদি পড়তে পারেন, কারণ সূরা ফাতহিটাই হচ্ছে বিজয়ের সূরা। 3 নাম্বার হচ্ছে আসরের নামাজ। আসরের নামাজের পরে পড়বেন সূরাতুন নাবা। 30 নম্বর পারার 1ম নম্বর সূরা। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন। এই সূরাতুন নাবা পাঠ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সূরাতুন নাবা পাঠ করবে, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন এবং হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাউজে কাউসার হচ্ছে আপনার পানিটা হচ্ছে এমন দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। সুবহানাল্লাহ। 1 ঢুক পান করলে জান্নাতে ঢুকা পর্যন্ত আপনার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বেশি বেশি করে সূরাতুন নাবা পাঠ করবেন। মাগরিবের নামাজের পরে পাঠ করবেন সূরাতুল ওয়াকিয়া। আর রহমান সূরার পরের সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরতে খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আয়েশা বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বাইতুল মাল থেকে আপনাকে
কিছু উপহার দেই, আপনার ইন্তেকালের পরে যেন আপনার ছেলেরা যেন খাবার দাবার জামা কাপড়ের জন্য কষ্ট না পায়। আব্দুল ইবনে মাসউদ বলেন, খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু আনহু, ভাই ওসমান শোনেন, আমার সন্তানদেরকে নবীজির শিখানো একটি সূরা দিয়েছি। এই সূরাটি যদি তারা প্রতিদিন মাগরিবের পরে যদি পাঠ করতে পারে, দরিদ্রতা তাদেরকে স্পর্শ করবে না, খাবার দাবারের অভাব হবে না, রিজিকের অভাব হবে না। আল্লাহ তাআলা গায়ব থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন তারা যতদিন পর্যন্ত মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, 5 নম্বর হচ্ছে আশার নামাজের পরে যেই সূরাটি পড়বেন সেই সূরার নাম হচ্ছে সূরাতুল মুলুক। 29 নম্বর পারার 1ম নম্বর সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এই হচ্ছে সূরাতুল মুলুক। এর মধ্যে আপনার 30টি আয়াত আছে। এই আয়াতগুলো যারা পাঠ করবে কবরে বন্ধু হয়ে সূরাতুল মুলুক পাশে থাকবে, এবং এই সূরাতুল মুলুক যারা এশার নামাজের পরে পাঠ করবে কিয়ামতের ময়দানে সূরা মুলুক আল্লাহর সাথে কথা বলতে থাকবেন, আল্লাহর সাথে তর্ক করতে থাকবেন, আল্লাহর সাথে কথা বলতে থাকবেন। ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত যে ব্যক্তি প্রতি রাতে এশারের পরে সূরাতুল মুলুক তেলাওয়াত করবে, ওই সূরাতুল মুলুক তাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মা বোনদেরকে সহ আমাদের সবাই মুসলিম ভাই বোন সবাই যেন আমরা এশারের পরে সূরাতুল মুলুক যেন তেলাওয়াত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।